আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যাদের বিবাহ হচ্ছে না বা যারা বিবাহ করতে পারতেছেন না, এই আমলটি প্রতি শুক্রবার করুন। ইনশাআল্লাহ অল্প দিনই আপনি বিবাহ করতে পারবেন বা অল্প দিনে আপনার বিবাহ হবে। অথবা আপনার ছেলেকে বিবাহ করাতে পারতেছেন না, আপনার মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি কোরআনী আমল আপনাদের শিক্ষা দিব, আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ তাআলার সিফতি নামের একটি আমল দিব, যে আমলটি করতে পারলে আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই ফলপ্রসূ একটি আমল। অনেক সময় আপনার ছেলের বিবাহের বয়স হয়ে গিয়েছে, কিন্তু বিবাহ করাতে পারতেছে না যে কোনো অদৃশ্য কারণে। মানে বিবাহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এরপরও হচ্ছে না। আপনার মেয়ের বিবাহ সব কিছু রেডি হয়ে গেছে, বিবাহ হয়ে যাবে, ডেট হয়ে গেছে, এমন সময় যে কোনো সমস্যার কারণে বিবাহটা ভেঙে যায়। এমন করতে করতে আপনার ছেলেরও অনেক বয়স হয়ে যাচ্ছে, আপনার মেয়েরও অনেক বয়স হয়ে যাচ্ছে। আপনি খুব একটা টেনশনের মধ্যে আছেন, বা আপনি ছেলে নিজেই বিবাহ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, বা আপনি একজন মেয়ে বিবাহ বসতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, যে কোনো কারণে। কি কারণ সেটা আপনি নিজেও বলতে পারেন না। অনার্থক একটি কারণ আপনার উপর তুলে দেওয়া হয়, যেই কারণ আপনার মধ্যে নেই। এমনিতে বিবাহটা ভেঙে যায়। অর্থাৎ বিবাহটা ভাঙার জন্য যে কোনো একটি কারণ সামনে চলে আসে। এরকমভাবে আপনার সময় পার হয়ে যাচ্ছে, দিনে দিনে আপনার সময় পার হয়ে যাচ্ছে। আপনার অনেক কথা শুনতে হচ্ছে মানুষেরা। আপনি একজন গার্জেন, আপনি ছেলের বাবা বা মেয়ের বাবা, ছেলের মা বা মেয়ের মা, আপনাদের অনেক কথা শুনতে হচ্ছে। কত মানুষ কত কথা বলে, আল্লাহ। এই সমস্ত কথা একেবারে মানুষ কথা বলতে বলতে মাথা একেবারে খেয়ে ফেলে, এমন কঠিন অবস্থা হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এই তাদের জন্য এই আমলটি। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ তাআলার একটি সিফতি নাম দ্বারা আমলটি দিব, ও অল্প সময় আমলটি করবেন। আপনি যদি ছেলের পিতা হন বা মাতা হন, বা মেয়ের পিতা মাতা হন, তাহলে আপনারা ভিডিওটা দেখার পর আপনারা তাদের বলে দিবেন যে বাবা এই আমলটি তুমি করো, বা মা তুমি এই আমলটি করো। অথবা আপনার বন্ধু বান্ধব, আপনার বান্ধবী বা আপনার বন্ধু যে কেউ হোক, যদিও তাদেরকেও আপনি এই আমলটি যদি আপনি দেখেন, আপনি তাকে এই আমলটি শিখিয়ে দিবেন। ইনশাআল্লাহ সে যদি ফলাফল পায়, তাহলে আপনি উপকৃত হবেন, আপনারও সব হবে। কারণ যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ দিয়ে দেওয়াটা একটি বড় সবের কাজ, অনেক বড় সবের কাজ। এই জন্য আজকের এই আমলটি যদি আপনি দেখে থাকেন, যে কেউ দেখে থাকেন, যাদের হচ্ছে না এরকম, তাদের ইনশাল্লাহ দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই কীভাবে আমলটি করব। প্রিয় দর্শক, এই আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। মনে করেন উযু করে নিলেন, উযু করে নেওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। স্বাভাবিকভাবে অন্যান্য নামাজ যেভাবে আপনি আদায় করেন, ঠিক সেভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। নফল নামাজ আদায় করে এরপরে আপনি জায় নামাজের মধ্যে বসে যাবেন, বা নামাজের জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করলেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন। কারণ আল্লাহ তাআলার একটি সিফতি নাম, এই সিফতি নামটি আপনি 1000 বার পড়তে হবে। কতবার? 1000 বার। আর আল্লাহ তাআলা সিফতি নামটি হচ্ছে ইয়া লাতীফু। কি? ইয়া লাতীফু। আপনি তসবিহ দানার মধ্যে গনে গনে, আঙ্গুলের মধ্যে গনে গনে পড়লে হয়তো ভুল হয়ে যাবে, এই জন্য তসবিহ দানা নিয়ে নেবেন। তসবিহ দানা নিয়ে আপনি পড়তে থাকবেন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু
ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু গনে গনে যখন 1000 বার পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এই আমলটি কোন দিন করবে বললাম? প্রতি শুক্রবারের কথা বলেছি, কিন্তু অন্য দিন না। প্রতি শুক্রবার যে কোনো সময় আপনি এই আমলটি করবেন। আর কে করবে? যারা বিবাহ করতে পারতেছে না বা যাদের বিবাহ হচ্ছে না তারা এই আমলটি করবে, অন্য কেউ না। আপনারা অন্যরা যদি দেখে থাকেন ভিডিওটি, তাহলে আমলটি শিখে ওদেরকে শিখিয়ে দিবেন। আপনারা করলে কাজ হবে না, বরং যাদের প্রয়োজন, যাদের বিবাহ হচ্ছে না বা যারা বিবাহ করতে পারতেছে না তারা এই আমলটি করবে। ইনশাল্লাহ এই আমলটি করতে পারলে আপনার 20 থেকে 40 দিনের ভিতরে 20 থেকে 40 দিনের ভিতরে আপনি সুসংবাদ পাবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন বিবাহ করতে পারবেন, আপনি যদি বিয়ে হয়ে থাকেন আপনারও বিবাহ হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে দিবেন, যেন যাদের বিবাহ হচ্ছে না বা যারা বিবাহ করতে পারতেছে না বা যাদের সন্তানদেরকে বিবাহ করতে পারতেছে না, বিবাহ দিতে পারতেছে না, তারা যেন ভিডিওটি দেখে আমল করে এবং ফলাফল পাইতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর ভালো কাজ আপনি যদি শেয়ার করেন অবশ্যই সবের ভাগিদার হবেন। আর বিবাহের বিষয়টা তো আরও সবের কাজ, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।